ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো টেন্সের উপরে। অনুবাদ কী করে করবো আমরা আজকে যে ক্লাসটা করবো, যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কী করে ব্যবহার করবো দৈনন্দিন জীবনে। কি টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স দৈনন্দিন জীবনে কী করে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করবো। আমরা একটা জিনিস বুঝে রাখবো যে আমরা কেন কথা বলতে পারছি না, কেন লিখতে পারছি না। হোয়াট ইজ দ্য বেস্ট রিজন, হোয়াট ইজ দ্য মেন রিজন বিহাইন্ড দিস। এটার পিছনে প্রধান কারণটা কি? এটার পিছনে প্রধান কারণ হলো আমরা যেটা শিখছি সেটা দৈনন্দিন জীবনে লেখার কাজে এবং বলার কাজে অ্যাপ্লাই করছি না। সো যেগুলো শিখছো সেগুলোকে অ্যাপ্লাই করো লেখার কাজে এবং বলার কাজে। ওকে, সো লেটস বিগিন দ্য ক্লাস। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কন্টিনিউ করবে, কাজটা চলতে থাকবে। কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কাজটা চলতে থাকবে, চলতে থাকবে। তো ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলতে থাকে, ভবিষ্যতে কোনো কাজ যদি চলতে থাকে, তখন তাকে আমরা বলবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তখন বাক্য তৈরি করার জন্য বাংলা থেকে ইংরেজিতে কোন টেন্সের ব্যবহার হবে? সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করার জন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের শেষে কি থাকবে? এই যে থাকবো কিংবা থাকবে কিংবা থাকিবে কিংবা থাকবেন থাকবে, এই সমস্ত যে ক্রিয়াপদগুলো কি থাকবে? হয় থাকবো, না হলে থাকবে, না হলে থাকবেন থাকবে। তখন জানবো যে আমরা বাক্য তৈরি করার জন্য বাংলা থেকে ইংরেজিতে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হবে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে খুবই সোজা। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে বা কর্তা লিখতে হবে। প্রথমে কে? প্রথমে থাকবে সাবজেক্ট বা কর্তা, বাক্যে যে কাজটি করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে তাকে কর্তা বলে। তারপরে একটা শূন্যস্থান থাকবে। তারপরে কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ? আইএনজি যোগ। তারপর যে থাকবে তাই। সাধারণ বাক্যে নিয়ম যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলো সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর হবে সাবজেক্ট অনুযায়ী, এরপরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ। যেমন আমি ভাত খাচ্ছি, তখন কি হবে? আই এম ইটিং রাইস। ওকে, সাবজেক্টের পরে এম বা ইজ বা আর। আবার যদি বলি আমরা বর্তমানকালে কাজটি চলছে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম ইটিং রাইস। আমি যদি বলি অতীতে চলছিল কাজটা, তখন পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি যদি বলি আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তারা ভাত খাচ্ছিল, দে ওয়্যার ইটিং রাইস। ওকে, কিন্তু আমি যদি বলি আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব, আমি ভাত খাইতে থাকিব, তখন কি হবে? আই শ্যাল বি ইটিং রাইস। কি হবে? আই শ্যাল বি ইটিং রাইস। মানে সাবজেক্টের পরে কি হবে? সাবজেক্টের পরে হবে শ্যাল বি বা উইল বি। হয় শ্যাল বি হবে, না হলে উইল বি হবে। কি করে বুঝতে পারবো স্যার যে শ্যাল বি হবে না উইল বি হবে? আমি আমরার পরে শ্যাল বি বসে। আমি বারবার করে বলেছি যে ফিউচার টেন্স মানে শ্যাল বা উইল হবে সাবজেক্টের পরে। তাহলে আমি আমরার পরে শ্যাল বি, আর অন্য সব ক্ষেত্রে উইল বি। ওকে, আর কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ। তাহলে ভবিষ্যৎকালে যখন কোনো কাজ চলতে থাকবে, আমি দৌড়াতে থাকিব, সে কাঁদতে থাকিবে, মা রান্না করতে থাকিবে, দাদু হাঁটতে থাকিবে, ঠাকুমা গল্প বলিতে থাকিবে, সে আবৃত্তি করিতে থাকিবে, লাইটটি জ্বলিতে থাকিবে, উৎসবটি চলিতে থাকিবে, আমি কথা বলতে থাকিব, আমি ক্লাস করিতে থাকিব। ওকে, রামবাবু হাঁটিতে থাকিবেন। এই সমস্ত বাক্যগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য, সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা কার ব্যবহার নেব? আমরা ব্যবহার নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তখন সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বির মধ্যে একটা বসবে, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। সো লেটস ট্রান্সলেট ইনটু ইংলিশ। চলো ইংরেজিতে অনুবাদ করে দেখায় কতগুলো। এগুলো কতগুলো সেন্টেন্সের পাশে আমি এইচডব্লিউ লিখে রেখেছি, সেগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক করতে দিয়েছি। প্রত্যেক দিনের মতো তোমরা অবশ্যই এগুলো আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা কতটা বুঝতে পারছো কি না। তো প্রথমে লিখে নাও, আমি বলিতে থাকিব। তাহলে আমি বলিতে থাকিব, আমি কোন কালে বলতে থাকবো? আমি ফিউচারে বলতে থাকবো, ভবিষ্যতে বলতে থাকবো। ভবিষ্যতে কাজটা হতে থাকবে, থাকবো, থাকবে বা থাকবেন রয়েছে। তাই এখানে বাক্য তৈরি করার জন্য মাই ডিয়ার স্টুডেন্ট কোন টেন্সের ব্যবহার হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক ধরেছো? তাহলে আমি বলিতে থাকিব, এক নম্বরটা দেখো, নাম্বার ওয়ান, আমি বলিতে থাকিব।
তাহলে আই, এরপরে সাবজেক্ট হলো আমি, এরপরে আমি পরে কি বসবে, শ্যাল বি বা উইল বি। এটা কি বসাবো? হ্যাঁ, স্যার তো বললেন যে আমি আমরার পরে কি বি বসবে, শ্যাল বি বসবে, বাকি অন্য ক্ষেত্রে উইল বি। তাহলে আই শ্যাল বি কি করা, কোনটা মূল ভার্ব, বলা, বলাটা হচ্ছে মূল ভার্ব। টেল, টি ডাবল এল, টেল মানে বলা। তাহলে আই শ্যাল বি টেল, টেল লিখলেই হবে কি কন্টিনিউয়াস টেন্স, মানে হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, মানে টোল্ডিং নয়, টোল্ডিং হয় না, কারণ টেল টোল্ড টেলের সাথে আইএনজি যোগ হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়, পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আইএনজি যোগ হয় না, এটা মনে রাখবে কিন্তু মাথায়। এবং আইএনজি যোগ করার কিছু নিয়মও আছে, সেগুলো আমি পরে দেখাবো। এখন সহজভাবে শেখার চেষ্টা করো। এরপরে ওরা হাঁটতে থাকবে, এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক রইল। আমরা যেতে থাকবো, নাম্বার 3, আমরা যেতে থাকবো। তাহলে এটা কি হবে, আমরা যেতে থাকবো। নাম্বার 3 দেখো, আমরা যেতে থাকবো, নাম্বার 3। তাহলে আমরা উই, এরপরে আমরা পরে কি বসবে, শ্যাল বি বসবে না উইল বি বসবে? হ্যাঁ, আমরা তো রয়েছে, আমি আমরা পরে শ্যাল বি বসে, তাহলে উই শ্যাল বি। এরপরে যাওয়া, যাওয়া ভার্ব কোনটা, যাওয়া, কি মানে যাওয়া, গো মানে যাওয়া। আমি বারবার করে বলছি, কিছু শেখো বা না শেখো, প্রাইমারিলি নাউন বা প্রোনাউন এবং অনেক নাউনের নাম, ধরুন অ্যানিমেলসের নাম, খাবারের নাম, গাছপালার নাম, বস্তুর নাম, ওকে, স্থানের নাম, কোনো কালের নাম, বারের নাম, সমস্ত কিন্তু ওয়ার্ড বুক দেখে দেখে বারবার করে এগুলো কিন্তু নাউন এবং প্রোনাউন বারবার করে পড়াবেন। কোনোদিন অ্যাডজেক্টিভ পড়াবেন এবং তার অর্থ পড়াবেন, ওকে, কোনোদিন অ্যাডভার্ব পড়াবেন, কোনোদিন কনজাংশন পড়াবেন, কোনোদিন ইন্টারজেকশন পড়াবেন। শব্দ কিন্তু দরকার, শব্দ ভান্ডার না হলে বাক্য তৈরি করবো কি করে? উই শ্যাল বি, তাহলে কি হবে, গো মানে যাওয়া, এগুলো খুব বেশি। উই শ্যাল বি গোয়িং, এমন কোনো মানে নয় যে ইংরেজিতে লিখতে গেলে খুব বেশি ওয়ার্ড জানতে হবে, খুব বেশি লিখতে হবে। তোমরা যেটা জানো সেটাই যথেষ্ট, এবং দিনের পর দিন তোমাদের ভান্ডারটা বাড়াতে হবে, ওইটাই আর কি। তাহলে উই শ্যাল বি গোয়িং, আমরা যেতে থাকবো। এরপর নাম্বার 4, এটা তোমাদের হোম টাস্ক রইল, রাজা দৌড়াতে থাকিবে, এটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। নেক্সট, তুমি কাজটা করতে থাকিবে, এটাও হোম টাস্ক করে নিয়ে আসবে। নাম্বার 6, তোমরা গান গাইতে থাকবে, এটাও তোমরা হোম টাস্ক করে নিয়ে আসবে। নেক্সট নাম্বার 7 চলে আসি আমরা, সে কবিতাটি আবৃত্তি করতে থাকবে। তাহলে কাজটা লক্ষ্য করো, করতে থাকবে, ভবিষ্যৎকালে কাজটা হতে থাকবে, তাহলে কাজটা চলতে থাকা মানে হচ্ছে কন্টিনিউয়াস, আর ভবিষ্যৎকালে চলতে থাকবে মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সেই কবিতাটি আবৃত্তি করতে থাকবে, তাহলে এখানে সাবজেক্ট থেকে সে, এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। যদি এটা ছেলে হয় তাহলে হি, যদি মেয়ে হয় তাহলে সি। আমরা ধরে নিচ্ছি এটা মেয়ে। সেই কবিতাটি আবৃত্তি করতে থাকবে, এরকম করে বললে হবে না, সি, পোয়েম, রিসাইট, ডু, এরকম করে হয় না। বাক্য তৈরি করার একটা নির্দিষ্ট কাঠামো থাকে। যখন ভবিষ্যৎকালে কাজটা হতে থাকবে তখন কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কাঠামোটা ব্যবহার করব আমরা, ছাঁচে ফেলবো শুধু। তাহলে আমি সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি, সিটা সাবজেক্ট, তাই শ্যাল বি বসবে না উইল বি বসবে বলো তো? হ্যাঁ স্যার, আমি আপনার পরে শ্যাল বি, বাকি অন্যদের ক্ষেত্রে তো উইল বি। তাহলে সি এর পরে কি বি বসবে, উইল বি, সি উইল বি। এরপরে মুশকিল হচ্ছে যে আবৃত্তি করতে থাকা, এটা তো আমরা মিনিংটা জানি না, এই জন্যই তো বলছি নতুন যখন শব্দ পাচ্ছ তখন ডিকশনারি, এখন মোবাইলের যুগ, মোবাইলে লিখবে আবৃত্তি করার ইংরেজি অর্থ কি, ওকে, তখন পেয়ে যাবে তোমরা রিসাইট, RECITE পেয়ে যাবে। রিসাইট কথার অর্থ হচ্ছে আবৃত্তি করা। কিন্তু রিসাইটের সাথে আইএনজি যোগ করার সময়, কোন শব্দের শেষে যদি ই থাকে তার সাথে আইএনজি যোগ করার সময় ইটা উঠে যায়, তাহলে সি উইল বি রিসাইটিং, সে রিসাইটিং করবে। কি রিসাইটিং করবে, কি বাংলায় কি প্রশ্ন করলে যে সূত্র পাওয়া যায় তাহলে কবিতাটি থেকে অবজেক্ট বলে, তাহলে সি উইল বি রিসাইটিং দ্য পোয়েম, ওই মানে কবিতা। সি দা পোয়েম কেন বললাম, নির্দিষ্ট করে কবিতাটি বলা হয়েছে তাই দা পোয়েম বললাম। সি উইল বি রিসাইটিং দ্য পোয়েম। নেক্সট, উৎসব চলতে থাকবে, তাহলে উৎসব চলতে থাকবে, তাহলে কাজটা লক্ষ্য করো, এখানে ভবিষ্যৎকালে কাজটা হতে থাকবে, তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে থাকবে রয়েছে, তাহলে কাজটা হতে থাকবে, কাজটা হতে থাকবে মানে এখানে কোন টেন্স ব্যবহার করতে হবে এবং বাক্য তৈরি করার সময় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ।
তাহলে উৎসব চলতে থাকবে, এটা দেখো নাম্বার 8। তাহলে উৎসব চলতে থাকবে, উৎসবকে কি বলে বাংলায়, এটা তো জানতে হবে আমাদেরকে। যদি না জানো তাহলে কিন্তু গুগলে যাবে বা ক্রোম ব্রাউজারে যাবে, বলো লিখবে উৎসব শব্দের বাংলা অর্থ কি। উৎসবটা হচ্ছে একটা বিশেষ নাউন, সাবজেক্ট হতে পারে একমাত্র নাউন কিংবা প্রোনাউন। যদিও এছাড়াও কিছু ভার্ব অনেক সময় সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু প্রাইমারি মনে করবে রাখবে যে সাবজেক্ট হবার অধিকার আছে একমাত্র নাউন কিংবা প্রোনাউনের। তাহলে উৎসব চলতে থাকবে। তাহলে ফেস্টিভ্যাল, FESTIVAL এর উপর ভেঙে ভেঙে কিন্তু যারা বাচ্চাদেরকে শেখাচ্ছেন তার সেরকম করে শেখাবে বা শব্দ তৈরি করা। উৎসব চলতে থাকবে, তাহলে কাজটা হতে থাকবে, থাকবে রয়েছে, কাজটা চলতে থাকবে। ফেস্টিভ্যালের পরে শ্যাল বি বসবে, উইল বি বসবে সাবজেক্টের পরে, আমি আমার পরে শ্যাল বি, বাকি সব ক্ষেত্রে উইল বি। তাহলে ফেস্টিভ্যাল উইল বি। আর কি মানে চলতে থাকা, মূল ভার্ব হচ্ছে চলতে থাকা। চলতে থাকার অর্থ হচ্ছে গো অন, ক্যারি অন, মুভ অন, হোল্ড অন, কন্টিনিউ, যা খুশি ব্যবহার করতে পারো। ঠিক বললাম? মুভ অন, ক্যারি অন, গো অন, হোল্ড অন, কন্টিনিউ। তাহলে আমরা গো অন করি, কিন্তু গো অন করলে তো হবে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে গো এর সাথে আইএনজি যোগ, গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, ভার্ব হলো গান। ওয়েন্ট বা গানের সাথে আইএনজি যোগ হয় না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়। তাহলে গোয়িং অন, ফেস্টিভ্যাল উইল বি গোয়িং অন, ফেস্টিভ্যাল চলতে থাকবে। আশা রাখছি বুঝতে পারলে। নেক্সট, রোগীরা ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করিতে থাকিবে। রোগীরা ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করিতে থাকিবে। 9টা লক্ষ্য করো, রোগীরা ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করিতে থাকিবেন। কোন কালে থাকিবেন? ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে। চলতে থাকা মানে হচ্ছে কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে চলতে থাকবে মানে হচ্ছে কি কন্টিনিউয়াস? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস এর সেন্টেন্স স্ট্রাকচার, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরে শ্যাল বি কিংবা উইল বি এর মধ্যে একটা, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে রোগীরা ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করতে থাকবেন। তাহলে রোগীরা, নাম্বার 9, the patients, the patients, পেশেন্ট মানে ধৈর্যশীল হয়, আর পেশেন্ট মানে রোগীও হয়, সেটা হচ্ছে আলাদা। পেশেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এই পেশেন্টটা হচ্ছে নাউন। এই পেশেন্টস, রোগীরা একে বেশি। তাহলে দ্য পেশেন্টস সাবজেক্টের পরে এগুলো কি বসবে? শ্যাল বি কিংবা উইল বি বসবে, কারণ ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে, বোঝাচ্ছে। তাই ফিউচার কন্টিনিউয়াস হবে বাক্য তৈরি করার জন্য। দ্য পেশেন্টস উইল বি, দ্য পেশেন্টস উইল বি, উইল বি। এরপরে মূল ভার্ব, কোনটা মূল ভার্ব? রোগীরা তো সাবজেক্ট, যারা কাজটা করছে বাক্যে, তারা কাজটা করছে, রোগীরা করছে। আর অপেক্ষা করা ভার্বটা কোনটা? অপেক্ষা করা। তাহলে কি মানে অপেক্ষা করা? তোমরা সবাই জানো যে ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েটেড, কিন্তু ওয়েটের সাথে আইএনজি যোগ হবে। দ্য পেশেন্টস উইল বি ওয়েটিং, ওয়েটিং কাদের জন্য অপেক্ষা করবে? ফর, জন্য বোঝাতে ফর নাও প্রিপোজিশন, ওয়েটিং ফর কাদের জন্য? ডাক্তারবাবুর জন্য, ওয়েটিং ফর the doctor. Okay, so the patients will be waiting for the doctor, okay, for the doctor নির্দিষ্ট করে বলেছে। তাহলে the patients will be waiting for the doctor, পেশেন্টসরা অপেক্ষা করতে থাকবে ডক্টরের জন্য। নেক্সট, শিশুগুলি কাঁদিতে থাকবে, এটা তোমাদের হোম টাস্ক রইল নাম্বার 10। আর নাম্বার 11, দাদু আমাদের গল্প বলতে থাকবেন, এটাও তোমাদের হোম টাস্ক রইল, তোমরা আমাকে করে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। এরপর নাম্বার 12, হরিণগুলি জঙ্গলে ঘাস খেতে থাকবে। তাহলে ভালো করে বাক্যটা পড়ে দেখো যে এখানে শেষে থাকবে রয়েছে, থাকবে মানে হচ্ছে কাজটা চলতে থাকবে। কোন কালে কাজটা চলতে থাকবে? ভবিষ্যৎকালে কাজটা চলতে থাকবে। আর ভবিষ্যৎকালে কাজ চলতে থাকা মানে হচ্ছে কোন টেন্স ব্যবহার করতে হবে এখানে বাক্য তৈরি করার জন্য? হতে থাকবে, কাজটা কন্টিনিউ করতে থাকবে, তাহলে মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে হরিণগুলি জঙ্গলে ঘাস খেতে থাকবে। তাহলে কারা সাবজেক্ট, কি কাজটা করছে বা কি কাজ বা কার সম্বন্ধে বলা হচ্ছে? হরিণগুলি কাজটা করছে। তাহলে হরিণগুলি হচ্ছে সাবজেক্ট। নাম্বার 12, ওকে। ডিয়ার হয় না, ডিয়ার হয়, ওকে। দ্য ডিয়ার
হরিণগুলি, বা আমরা এখানেও লিখতে পারি যে হরিণের পালগুলিও লিখতে পারি, ওকে, সেটাও লিখতে পারি আমরা। দ্য ডিয়ার, নির্দিষ্ট করে না বললেও চলবে, ডিয়ার শুধু লিখলেই হবে, ওকে, এটাও লিখতে পারি যে ডিয়ার উইল বি হবে না শ্যাল বি হবে, উইল বি, উইল বি কি মানে চড়তে থাকা, এখানে ঘাস খেতে থাকা মানে ইটিং হবে না, এই ভাবটা হবে না, কিন্তু তারা চড়ছে চড়ছে চড়ছে, তাই কোন ভাবটা হবে, গ্রেস, জি আর এ জেড আই জেড ই আসল ভাবটা, তাই গ্রেসের সাথে ইটা উঠে গেছে, আইনি যোগ হয়ে গেছে। ডিয়ার উইল বি গ্রেজিং, কোথায় করবে, ইন দ্য ফরেস্ট বা ইন দ্য জঙ্গল, in the jungle, JUNGLE, jungle বা in the forest, deer will be grazing in the jungle। তোমরা যদি বেশি করো যে deer will be eating grass in the jungle, সেটাও হবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার, আর যাতে করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই তোমরা ক্লিক করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, হোম টাস্কগুলো করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অসংখ্য ধন্যবাদ।